ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশনের পাশে ছিল একটি বস্তি। সেই বস্তিতেই জন্ম রফিকের। বাবা ছিলেন রিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করতেন। অভাব ছিল নিত্যসঙ্গী। ছোট্ট রফিকের শৈশব কেটেছে ক্ষুধা আর কষ্টের মাঝে। রফিক যখন মাত্র ৮ বছরের তখন এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। সংসারের হাল ভেঙে পড়ে। মা চেষ্টা করেও সংসার সামলাতে পারলেন না। অসুস্থ হয়ে কিছুদিন পর তিনিও চলে গেলেন না ফেরার দেশে। এত ছোট বয়সেই রফিক হয়ে গেল একা। বেঁচে থাকার জন্য তাকে নামতে হলো রাস্তায়। শুরু হলো তার টোকাই জীবন। রেল স্টেশনে পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, বোতল কুড়িয়ে সে বিক্রি করত। দিনে ৮-১০ ঘন্টা পরিশ্রম করে যা পেত তা দিয়েই পেট চালাত। স্বপ্নের শুরু। একদিন সে দেখল স্টেশনের এক কোণে কয়েকজন ছেলেমেয়ে বসে পড়ছে। একজন স্বেচ্ছাসেবক তাদের পড়াচ্ছেন। রফিক দূর থেকে তাকিয়ে থাকত। তার মনে হতো, আমিও যদি পড়তে পারতাম। একদিন সাহস করে কাছে গেল। শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি পড়তে চাও? রফিক মাথা নেড়ে বলল, হ্যাঁ। সেদিন থেকে তার নতুন জীবন শুরু হল। দিনে টোকাই, রাতে ছাত্র। ক্লান্ত শরীর নিয়েও সে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। অপমান আর সংগ্রাম। পড়তে গিয়ে সে অনেক অপমান সহ্য করেছে। অনেকেই বলতো, টোকাই আবার মানুষ হবে? কিন্তু সে মন শক্ত রাখত। একদিন এক ধনী ছেলের সাথে তার তর্ক হয়। সেই ছেলে বলেছিল, তোর জায়গা ডাস্টবিনে, স্কুলে না। রফিক সেদিন কান্না চেপে প্রতিজ্ঞা করেছিল, আমি একদিন প্রমাণ করব। ছোট্ট কাজ, বড় শিক্ষা। কিছুদিন পর সে একটি চায়ের দোকানে কাজ পেল। দোকানদার করিম চাচা ছিলেন ভালো মানুষ। তিনি রফিককে বলতেন, টাকা বড় না, ঈমান আর শিক্ষা বড়। করিম চাচা তাকে হিসাব রাখা শেখালেন। রফিক শিখল টাকা কিভাবে জমাতে হয়, কিভাবে ব্যবসা চলে। সে প্রতিদিন আয়ের একটা অংশ জমাতে শুরু করল। যত কষ্টই হোক সে সঞ্চয় বন্ধ করত না। শিক্ষার শক্তি। মাধ্যমিক পরীক্ষায় রফিক ভালো ফল করল। খবরটা স্থানীয় পত্রিকায় ছাপা হলো। এক ব্যবসায়ী তার দায়িত্ব নিলেন। কলেজে ভর্তি হল। কলেজে গিয়ে সে নতুন জগৎ দেখল। কম্পিউটার শেখা শুরু করল। লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। অন্যরা যখন আড্ডা দিত সে তখন বই পড়ত। বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে ভর্তি হল। সেখানে সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। ব্যবসার শুরু। পড়াশোনা শেষ করে চাকরি না করে সে ছোট একটি রিসাইক্লিং ব্যবসা শুরু করল। তার পুঁজি ছিল অল্প, কিন্তু অভিজ্ঞতা ছিল বিশাল। সে ভাবল, আমি তো জানি প্লাস্টিক কোথা থেকে আসে, এটাকে কাজে লাগাবো। প্রথমে অনেকে হাসাহাসি করল, বলল, টোকাই ব্যবসা করবে? কিন্তু রফিক থামেনি। ধীরে ধীরে তার ব্যবসা লাভ দিতে শুরু করল। সে নতুন মেশিন কিনল, কর্মচারী নিল। সাফল্যের চূড়া। ৫ বছরের মধ্যে তার ছোট ব্যবসা বড় কোম্পানিতে পরিণত হল। এখন তার নিজস্ব কারখানা, অফিস, গাড়ি সবই আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, সে মানুষ হয়েছে। সে বস্তিতে একটি ফ্রি স্কুল তৈরি করল। সেখানে পথশিশুরা বিনামূল্যে পড়তে পারে। করিম চাচাকে সেই স্কুলের দায়িত্ব দিল। একদিন সেই ধনী ছেলে যে তাকে অপমান করেছিল, চাকরির জন্য তার অফিসে এলো। রফিক তাকে চিনতে পেরে শুধু বলল, মানুষকে ছোট করে দেখো না। সে তাকে চাকরি দিল, কারণ সে শিখেছিল প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষকে বড় করে। শেষ কথা। এক সন্ধ্যায় রফিক রেল স্টেশনে দাঁড়িয়েছিল। যেখানে সে একসময় বোতল কুড়াত, আজ সেখানে দাঁড়িয়ে সে হাসল। সে মনে মনে বলল, আমি টোকাই ছিলাম, কিন্তু স্বপ্ন ছিল রাজাদের মতো।